ঘটনার প্রতিবাদে বহরমপুরে পথ অবরোধ বিজেপির। মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলছে গোটা রাজ্য জুড়ে। আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই পথ অবরোধ কর্মসূচিতে বহরমপুর শহরের গির্জার মোড় 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল জেলা বিজেপি নেতৃত্বকে। উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি শাখারব সরকার, বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিনের এই পথ অবরোধ কর্মসূচি চলাকালীন একটি পুলিশ গাড়ির বনেটের উপর বিজেপির মহিলা কর্মীদের চেপে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ি অবরুদ্ধ, রাস্তায় পৌঁছতেই তার গাড়িকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। যদিও পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশ হস্তক্ষেপে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ ও পথ অবরোধ তুলে নেন। আমাদের মুর্শিদাবাদ জেলার খেলা দিবস ওখানে পালন হবে, সেই খেলা দিবসে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম। হঠাৎ দেখছি বিজেপির কয়েকজন মাত্র কর্মী, হাতে গোনা কয়েকজন কর্মী NH-30 তারা অবরোধ করে বসে আছে। এটা দুর্ভাগ্যজনক। এইভাবে মানুষের পথ আটকে তো সমস্যার সমাধান হবে না। মানুষের অনেক কাজ থাকে, নিত্য এখানে রুগীপত্র থাকে, সবটাই আছে। তো তাদের পথ আটকে এইভাবে রাস্তা অবরোধ করা ঠিক নয়। মোটরসাইকেল নিয়ে আটকে দিচ্ছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ অবৈধ। আমি ব্যাক করে নিশ্চয়ই যাবো, কারণ খেলার ওখানে যাবো। কলকাতা মতো জায়গায় সেখানে যেভাবে মৌমিতার দেবনাথ ডাক্তার সেই ডাক্তারের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করলো, এবং এর সঙ্গে যা এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে, আমাদের যা ধারণা হচ্ছে কিছু ডাক্তার এখানে ইনভলভ হয়ে গেছে। তার প্রতিবাদ রাজ্য বিজেপির ডাকে গোটা জেলাতেই আজ আমরা রাস্তা অবরোধ করেছি। এটা কলকাতার বিষয় নয়, এটা গোটা রাজ্যের নারী নির্যাতন চলছে। তার মধ্যে আমার মুর্শিদাবাদের বাদ নেই। মুর্শিদাবাদের মেডিকেল কলেজেও তৃণমূলের নেতারা কি সেটা তাণ্ডব করেছে, সেটা বললে চলবে না। সেই কারণে আমাদের অবস্থান। গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নাটক করছেন। উনি বলছেন ফাঁসি হোক। কার ফাঁসি হবে? একজন মাতাল চরিত্রহীন সিভিক ভলেন্টিয়ার যাকে উনারাই নিযুক্ত করেছিলেন। নাটক। ইনার পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরও 4 জন ডাক্তার ছিলেন। সেদিন একসাথে ওই মহিলা, নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছেন। তারপরে এমন কি ঘটনা ঘটল, যার 2 পা চিড়ে, তার মুখ থেতলে, তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে। তার জন্য আজ মমতা ব্যানার্জি গলা ফাটাচ্ছেন। তার জন্য আজকে পাইকপাড়া থেকে, বেলগাছিয়া থেকে হাজারে হাজারে মানুষকে নিয়ে এসে আরজিকরকে ভাঙাচোরা হচ্ছে। কিসের জন্য? এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ। এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার ডাক দিক। একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রীর পতন হবে, নচেত এই পশ্চিমবঙ্গে দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে, বিশৃঙ্খলা চলতে থাকবে। সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং